টনি হেমিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট বাংলাদেশে এসেই গড়লেন রেকর্ড। তিনি এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কিউরেটর, যার মাসিক বেতন $8,000। বিসিবির সঙ্গে হেমিংয়ের এটা দ্বিতীয় মেয়াদ। আগের চুক্তির মাঝপথে তিনি পদত্যাগ করে চলে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে। 2024 সালে বিসিবি তাকে প্রথমে 2 বছর মেয়াদে নিয়োগ দিয়েছিল পূর্বাচল স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ড তৈরির জন্য। তখন তার মাসিক বেতন ছিল $6,000। কিন্তু এবার সোমবার থেকে শুরু হওয়া দ্বিতীয় মেয়াদে এই অস্ট্রেলিয়ান পাবেন মাসিক $8,000, মানে প্রায় $9,68,000 টাকা। এখান থেকে কোনো কর কাটা হবে না, বিসিবি নিজেই কর পরিশোধ করবে বার্ষিক হিসাবে, যা দাঁড়ায় $1,16,00,000 টাকা। পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি তার পিচগুলো ব্যাপক প্রশংসা পাওয়ার পরই বেতন বাড়ানোর দাবি জানান হেমিং। 9 আগস্ট বিসিবি 2 বছরের জন্য চুক্তি করে তার সাথে। নতুন চুক্তিতে তিনি হয়ে গেলেন দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কিউরেটর। আগে এই রেকর্ড ছিল ভারতীয় কিউরেটর প্রবীণ হিঙ্গিতকরের, যার মাসিক বেতন ছিল $5,000। স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি বিসিবি চাকরি শেষ না করে চলে যান। এখন নাগপুরে প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন। বেতনের বাইরে হেমিংয়ের জন্য থাকছে বেশ কিছু সুযোগ সুবিধা। গুলশান 2-এর সুসজ্জিত ফ্ল্যাট, 24 ঘন্টা গাড়ি, মাসিক $3,000 টাকা মোবাইল বিল, বছরে $5,000 বিমান ভ্রমণ ভাতা। একসময় আলোচিত গ্রামীণ ডিসেল জব পেতেন, মাসিক $4,500। হেমিংকে ঘিরে বিসিবির গ্রাউন্ডস কমিটি গড়েছে আলাদা টার্ফ ম্যানেজমেন্ট উইং। দেশের সব ভেন্যুর পিচ ও আউটফিল্ড এখন তার তত্ত্বাবধানে তৈরি হবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, হেমিং দেশের প্রধান ক্রিকেট ভেন্যুর পাশাপাশি অন্যান্য মাঠগুলোর কিউরেটরদের সঙ্গেও কাজ করবেন। কাউসার মুজিব, অপূর্ব, খেলা 71।